ইভিনিং। আমি 5 তারিখের পরে আর ব্লগ করতে পারিনি মানে করিনি, ব্লগ করার মতন কিছু সাবজেক্ট পাইনি, জিনিস পাইনি। ওই একই, মানে ব্লগ যে করব সেটাও তো একটা এমন কিছু দেখাতে হবে যাতে তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। প্রথমত আমারই ভালো লাগেনি, ভাবছি এইসব জিনিস আর কি দেখাবো। তাই 6-7 দুদিন কোনো ব্লগ করিনি। আজকে সন্ধেবেলায় আমি ব্লগটা স্টার্ট করছি। রান্নাঘরে এসেছি, এখন আমি ছেলের জন্য দুধ গরম করছি, তারপরে বরের জন্য চা করব। নিজেও ভাবছি একটু খাবো আজকে, গরমে না বেশি চা খেতে ইচ্ছে করে না। মানে সকালবেলায় খাই, সে তো লেকার টি, আর বিকেলে খাই না, সারাদিন আর কোনো চা খাই না। কিন্তু গরমের সময় এমন হয় যে সকালেও চাটা খেতে ইচ্ছে করে না এক এক সময়। সঞ্জয় পড়াচ্ছে ছেলেকে, হয়তো চিৎকারটা মাঝে মাঝে শুনতে পাবে। ছেলেকে পড়াচ্ছে, ওর মাথা গরম হয়ে যায়, মানে ছেলেকে পড়াতে গেলেই ওর মাথা গরম হয়ে যায়। যাই হোক, আমি তোমাদের সঙ্গে কথা বলি, তা আমি ভাবি যে কতটা জোরে বলবো, কতটা জোরে বললে তোমরা ঠিকঠাক শুনতে পাবে। কিন্তু যখন নর্মাল কথা বলি তখন কিন্তু অন্যরকম করে বলি, ভাবি যে ক্যামেরাটা অন করে আমি নর্মাল কথা বলবো, কিন্তু মনে হয় কে কি শুনছে সবাই তো ভাববে, কেউ যদি শোনে তাহলে সে তো ভাববে নে বাবা কি পাগল হয়ে গেল নাকি, একা একাই কথা বলছে। সে তো আর জানবে না যে আমি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তো দুদিন পর আজকে একটু ইচ্ছে হলো যে না, তোমাদের জন্য একটু ব্লগটা স্টার্ট করি। আমি এখন দুধটা গরম করলি, দুধ গরম হয়ে গেছে, এবার আমি চাটা করবো, তারপর আবার তোমাদের কাছে আসছি। চা রেডি, 2 কাপ। এটা আমার অল্প একটু, আর এটা সঞ্জয়ের। ওকে দিয়ে আসি, তারপরে আমি খাবো। চলো চাটা নিয়ে ঘরে যাই। চা খাওয়া তো হয়ে গেছে, চা খেলাম, চাটা খেয়ে একটু তোমাদের সঙ্গে গল্প করতে বসলাম। আচ্ছা, 5 তারিখ একবার পরিস্থিতিটা দেখলে কি হলো। আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবাই যেন আমরা মোমবাতি হোক, প্রদীপ হোক বা মোবাইলের ফ্ল্যাশ লাইট হোক, সেটা যেন আমরা জ্বালাই। লোকে বাজি ফটকা যা পারছে ওটাতে লেগে গেছে, যেন এটা একটা, মানে লোকে ভাবছে যে সত্যি সত্যি যেন দীপাবলি সেলিব্রেশন করতে বলছে। ওয়েদারটা হয়তো দীপাবলির দিন যেমন থাকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া, যেমন দীপাবলির দিন প্রচণ্ড হাওয়া দেয়, প্রদীপ প্রদীপ নিভে যায়, সেরকমই হয়েছিল। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল অন্য, কিন্তু মানুষ সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করেছে। এটা আনন্দের সেলিব্রেশন তো ছিল না। যাই হোক, যেভাবেই হোক, ভারতের জনগণ অন্তত আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছে। নিজের নিজের সামর্থ্য অনুযায়ী সবাই ঘর অন্ধকার করে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছে। সময় তো যেন পারই হচ্ছে না, যদিও আমরা ঘরেই থাকি, তবুও সপ্তাহে তো 1-2 দিন অন্তত বেরোতে পারি, সেটাও বেরোতে পারছি না। কি বোরিং লাগছে জীবনটা, যেন মনে হচ্ছে কবে আবার সেই দিন ফিরে আসবে। আদৌ কি ফিরে আসবে? লকডাউন, এইভাবে যদি লকডাউন চলে
কাজ কর্ম সব বন্ধ। জানি না মানুষ এরপর এই লকডাউনের পর তো দুর্ভিক্ষ না চলে আসে, এটাই তো ভয় লাগছে। চলো আমরা শুধু ভগবানের কাছে তো প্রার্থনা করতে পারি, এটাই বলতে পারি, ভগবান মঙ্গল করো, আমাদের এই দুর্দিন যেন আমরা পার করতে পারি, আমাদের সুদিন যেন ফিরে আসে, এটাই আমরা কামনা করতে পারি, আর কিছু না। চলো এখন আমি একটু টিভি দেখবো, তারপরে আবার দেখি কাজকর্ম আছে না আছে, পরে আবার আসছি। হ্যালো, আজকে নেক্সট ডে, কালকে সন্ধ্যেবেলায় আমি যতটুকুনি ব্লগ করেছি, তারপর আজকে এখন আমার স্নান হয়ে গেছে, এখন বাজছে 1:10। তো আমি এখন রান্নাঘরে যাব। রান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে আছে, একটু মাছের ডিম ছিল সেটাতে একটু কটা বড়া করেছি, ডালটা পেঁয়াজ দিয়ে সাতলেছি, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে, হবে এবার ভাত নামাবো আর মাছের ঝাল করবো। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা জিনিস দেখাই, এটা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখিয়েছি, তাই কোনো কথা বলতে পারিনি। এখানটা একটু দেখো, এই রান্নাঘরের দরজার পেছনটা ছাড়ানো দিতে হবে না, পুরো মালটা টেনে আনা যাবে। ছাড়ো, স্নান করতে হবে না। ভাত হয়ে গেছে, ভাতটা নামালাম, আর আলু আর টমেটো কেটে নিলাম, মাছের ঝাল। মাছটা ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে মাছের ডিমের বড়া। একটু সর্ষে পাউডার ভিজিয়ে নেব, তেল দিচ্ছি। একটু পেঁয়াজ ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো, সিম্পল ভাবে করবো। উল্টে যাচ্ছিস তাই না? কোথা থেকে?
তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে আলু, একটু ফুটলেই নামিয়ে নেব। কাঁচা তেল ছড়িয়ে দেবো একটু। ফুটুক, কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস, আজকের আমার লাঞ্চ শেষ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ হয়ে গেল। খুব ভালো হয়েছিল মাছের ঝালটা, মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছিল। আর ডিমের বড়া, ডাল ভাজা আর দই ছিল, খুব ভালো হয়েছে খাওয়াটা, সিম্পলের মধ্যে। এবার একটু ঘুম আসছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।